দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। তো আমি ভাবলাম যে এবারে দুর্গাপূজাতে একটা ছোট্ট শ্যুট করলে কেমন হয়। না, আসলে আমাকে আজকে সংঘমিত্রাতে ডেকেছিল। এই যে ছোট্ট মিশি, প্রত্যেকবার আমি ওকে দুর্গা সাজাই। একদম ছোট থেকে ওকে সাজিয়ে আসছি, আর আজকে দেখো সেই ছোট্ট মেয়েটা কতটা বড় হয়ে গেছে। তো আজকাল মেকআপ কীভাবে কী করলাম সেটা না দেখিয়ে ডাইরেক্টলি একদম ছোট ছোট ক্লিপস নিয়ে টোটাল দুর্গা লুকটাই তোমাদের সাথে শেয়ার করব। তানিষ্ক কোচবিহার, সেখানেও আজকে ওর একটা শো আছে, আর সেই জন্য ওকে আগমনীর সাজে দুর্গা সাজতে হবে। তো এরকম একটা লাল পাড় সাদা শাড়িতে এবং পদ্ম ফুল দিয়ে ওকে আমি এবারের লুকটা কমপ্লিট করে দিয়েছি। তো দেখো, সাজ কমপ্লিট হবার পর অলরেডি মহুলদার কিছু কিছু ছবি তুলছিল। আর এই হচ্ছে ছোট্ট দুর্গার ছোট্ট বাহন। ওর নামটা কিন্তু সিংহ নয়, ওর নামটা হচ্ছে সিনচ্যান। তো যাকে এখানে অলরেডি দুর্গা একদম ফুলফিল রেডি। তো ওকে নিয়ে আমরা শোয়ের আগে একটুখানি গিয়েছিলাম শ্যুট করতে। শ্যুটটা কেন করছি ওকে দিয়ে আর ওকে কেন দুর্গা সাজাই সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। সেটা হচ্ছে ওর এক্সপ্রেশনের জন্য। এত সুন্দর এক্সপ্রেশন দেয় এইটুকুনি বয়সে, সেটা বলার মতো নয়। আমি অনেকজনকে দুর্গা সাজিয়েছি, অনেক করেছি, কিন্তু মিশির এক্সপ্রেশন আমি এখনও বলবো যে সব থেকে বেস্ট। তো আমরা টোটো করে অলরেডি রেডি হলাম। দেখবেই তো লোক এইভাবে করে, মানে দোকানটা ছিল সামনে, মা দোকানটা সামনে ছিল, ঠিক এতটাই এক্সাইটেড থাকে মিশি প্রত্যেকবার, একেবারে স্বয়ং মা দুর্গা যেন মর্তে নেমে এসেছে। কোচবিহার মদনমোহন বাড়ির সামনে যে বৈরাগ দিঘি আছে, এবার ভেবেছি সেখানেই শ্যুটটা করব, কারণ ওখানে একটা মন্দির ভাব আছে। তো ওখানে গিয়ে দেখো যে এবার মিশির এক্সপ্রেশনগুলো দেখো। ওকে জাস্ট আমি একবার করে বলে দিচ্ছিলাম যে কিভাবে কি করতে হবে, ছোট্ট একটা রিল বানানোর জন্য আর কয়েকটা ছবি বানানোর জন্যই কিন্তু আজকে এই শ্যুটের আয়োজনটা করা হয়েছিল। তো অবভিয়াসলি দেখো যে কী কী মিষ্টি এক্সপ্রেশন, আর যখন রিলটা আপলোড করব তখন তো তোমরা সবাই দেখতেই পারবে। আর এখানে তার প্র্যাকটিস চলছে। আর আজকে আমাদের ফটোগ্রাফার ছিল কিন্তু শেখর। তো শেখর প্রত্যেকটা ছবি এত সুন্দর তুলেছে যে সেটা না বললেই নয়। যখন হাতে পাবো তখন নিশ্চয়ই পোস্ট করব। তো আজকের ব্লগটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও।